90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দেয়। তাইলে একটা ছেলেই বুঝো, আলাদা বুঝো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিছে, ফিতরাত। এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষা। ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, এদিকে আসো, আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দেও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া, ফালা ইস্তাতিউন, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে না। আর কোনইটা বাঁকা হবে, হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে না, কোমর আর ভাঙবে। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে, কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন আমি নেক আমল করব। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো। আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই, এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যেতে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাই, কিন্তু পাবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারি, আল্লাহ বলবেন না, আর হবে। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোনো রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে যুবক সেজদা দিতে থাক, যুবন যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি, এদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পেয়েছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত আমল আখিরাতের ফিকির যদি কার্যকর
শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না। চা দোয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবটা বইবা বিড়ি খায়, হেবটা নিজে খায় বিড়ি, হেবটা কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়সেও আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিতা করতো? তসবি পড়তো। হ্যাঁ, ফোলা তসবি পড়বে। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো। হ্যাঁ, যে বিয়ের আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি আখলাক পাইবা কই? সুখ পাইবা কই? নিরাপত্তা পাবা কই? তোমার সন্তানের চরিত্র পাইবা কই? বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক তেরে, আমি শুনছি আমার বাসার পাশে। তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসোস করবা। খোদার কসম একদিন আফসোস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা। একদিন নিজের উপরে নিজের আফসোস হবে, আফসোস হবে। মরে যেতে মন চাইবে যে আহা, এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর বসছো, তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হও, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হচ্ছে। প্রতিদিন সারা দিন আমরা শুনি এই যুবকদের কাহিনী, শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না। তোমার সাথে চলে ফিরে খায়, হয়তো জানে না, কিন্তু নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অচল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম, পছন্দ। কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবার এমন বুঝছে
সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো কুলায় না। উনি এখন বুঝছে 1,00,000 বার আল্লাহরে ডাকলে তসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু ওনার শরীরে তো কুলায় না। কিন্তু যৌবন কালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন কি, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাতও ঘুমাই। হোতা দিলে আর মনে করে না, হ্যাঁ মন চাইলে উঠতাম না তো শুয়ে রইল, মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে পারে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন, শক্তি দিছেন। আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে, আল্লাহ তাআলা বলছে সারা দিন কোরআন শরীফ পড়তে। দুনিয়া, ব্যবসা বাজার, চাকরি, লেনদেন, পড়ালেখা এগুলো নিষেধ, ইসলামের মধ্যে এগুলো নিষেধ। তো তাইলে বলো ভাই, তোমার উপরে জুলুম করলো কেন? তোমার উপরে বোঝা দিল কই? 5 ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টা হতো না। সবটা নামাজের সময় আদায় করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা দরকার। তাহলে 5 ওয়াক্ত নামাজের এই অল্প একটু টাইম, ঘন্টা খানিক টাইম, এটুকু আল্লাহকে দিয়ে আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও, কর্ম করো, আমার রিজিক তালাশ করো। আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা, তালাশ করো। প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রাখছি। কারো অটোতে, কারো সিএনজিতে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো চাকরিতে, কারো ব্যবসায়, কারো বিদেশে আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। ছোট তুমি কর্মে ছোট যাও, কিন্তু আমারে মনে রাখো, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন। আমারে মনে রাখো বান্দা, যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো। আজান শুনলে আবার মসজিদে আইসো, আমারে সেজদা দিয়ে যাইও। আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখিরাতে সফল হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। এজন্য এই ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কমপক্ষে নিজেকে নষ্ট না করো। আর যদি কিছু করতে না পারো, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজেরে নষ্ট করো। নিজেরে চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না। কোনো সুর, কোনো ডাকাত, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিখোর, কোনো জুয়ারি, কোনো মদখোর, নেশাখোর, কোনো জেনাকারী, বেবিচারী, এগুলো তো ইজ্জত থাকে। ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না, দাফট দেখাইলেও ইজ্জত করে না মানুষ। সামনাসামনি হয়তো যে কইছে, পিছন দিয়ে আবার মন্দই বলে, অসতী। এজন্য নাফরমান কখনো ইজ্জত পায় না, আমিও না, তুমিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি যেই 4টা আয়াত পড়ছি, এবার সংক্ষেপে এই 4টা আয়াতের অল্প একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে ছোট্ট ছোট্ট আয়াত, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা, কোরআনের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য, অসংখ্য, দুনিয়াতেও আখিরাতেও। এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে। এই সূরা যেটা আমি পড়ছি, আলাম নাশরাহ, এই সূরাটা 94 নম্বর সূরা, 30 নম্বর পারা। অনেকে পারেও এই সূরাটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা ছোট্ট ছোট্ট 8 আয়াত এই সূরার মধ্যে, এর মধ্যে মাত্র 4টি আয়াত আমি পড়ছি। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে, যে বন্ধু, আপনার পূর্বে বহু নবী, এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিছে। ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিছি। অন্যরা আমার থেকে, অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয়,
আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিই। এই জন্য আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে। এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দিছে, ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে। এখন মনে করেন, আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়। মনে করেন একটা মানুষ, ছেলে 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেগ হয় আর কি, বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেগ, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমল নামার নেকি কিংবা গুনাহ লেখা হবে। তাহলে এখন মনে করেন যার বয়স 20 বছর, তো 15 বছর বয়স থেকে 20, সে মনে করেন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে। আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না, বুড়া হয়ে গেছে। সাদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত। বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবেন, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল
নামাজ বন্দিগির প্রতি নজর বাড়া, ফিকির করেন। ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী, সন্তান, কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দেগী কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রমজানের কান্দি বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিস ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জরুরি বয়ান হয়েছে। আমাদের অনেক শ্রদ্ধেয়, আমার অনেক অনেক বেশি ঘনিষ্ঠ আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব, ব্যক্তিগতভাবে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ওনার সাথে আমার। তো তিনি আলহামদুলিল্লাহ আপনাদের এই মজলিসে কথা বলছেন। আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সেও আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত কথা বলছে। আলহামদুলিল্লাহ,
রাত্রিও অনেক হয়েছে, আমরা সবাই মিলে মনোযোগী হয়ে অল্প কিছুক্ষণ কথা কোরআন থেকে শুনি। নওজোয়ান ছেলেরা, ভাই তোমাদের কাছেও অনুরোধ, আমার ছোট ভাই তোমাদের সামনে বলছে ওইটা, যে মোবাইল নিয়ে ব্যস্ত না হইতে, হাতে যেই মোবাইল এগুলা উঠাবা না, যার যার মোবাইল পকেটে নিয়ে নিলে ভালো। মোবাইলটার কথা এটা নিয়ে ব্যস্ততা না হইলেই উত্তম। অল্প বয়সী তোমরা কিশোর নওজোয়ান, একটা জিনিস মনে রাখবা ভাই, কিতাবের মধ্যে এই কথা স্পষ্ট আছে যে কিশোর যুবকরা আকরাবুলিল ফিতর, ফিতরাতের কাছাকাছি। মানে কি? মানে হলো আল্লাহ তাআলা প্রত্যেকটি মানব সন্তানকে জন্ম লগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার, আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়ে শরীর, স্বাস্থ্য, গঠন, অবয়ব, সক্ষমতা দিয়েই সৃষ্টি করেছে। এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানব সন্তান আল্লাহ তাআলা সৃষ্টির গঠনটাই এভাবে বানাইছে। নাক, চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের কনুই ভাঙ্গে, আমাদের কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, প্রত্যেকটার মধ্যেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা এভাবে সাজাইছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহ বলেন তোমার পুরা চেহারা, পুরা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর দিকে, দ্বীনের দিকে ফেরাও। মানে আল্লাহর দ্বীনের দিকে ফেরাও। তো যদি বলো আমি পারবো কিনা, আল্লাহ তাআলা নিজেই বলছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। পুরা দ্বীনের দিকে ফিরতে পারবা, মানতে পারবা, এই সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। অতএব এটা যদি এমন হইতো যে আমি তাল গাছের মতো লম্বা, এটা আর বাঁকাই হয় না, অথচ আমারে বলছে রুকু করতে, তাইলে এটা জুলুম। একটা গরুকে, ছাগলকে যদি বলে যে তুমি সোজা হইয়া তাকবীরে তাহরিমা বাঁধো, হে সোজা হইব কেন? তার শরীরের মধ্যে তো সোজা হওয়ার সিস্টেমই নেই। আছে কোনো সিস্টেম? একটা সাপ বিচ্ছুকে যদি বলা হয় তুমি রুকু অবস্থায় গরু ছাগলের মতো এরকম উপুড় হইয়া রুকু করো, যে পারবে? এটা তার সৃষ্টির মধ্যেই এই যোগ্যতা নেই, তার শরীরের মধ্যে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করি, ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তাকে শুনবার জন্য কান, দেখবার জন্য চোখ আমি দিয়েছি। এই কথার তাফসীর হলো আমি তাকে চোখ কান খোলা রেখে পুরা দিন মানার আমি তাকে যোগ্যতা দিয়েছি। কোরআনে কারীমে আল্লাহ বলছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বলো তো বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তো কি উত্তর কি দিয়েছেন? বলো ভাই, ছেলেরা বলো, দিয়েছেন? ওয়া লিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, অর্থ হলো আমি আল্লাহ সত্য মিথ্যা, হক বাতিল, করণীয় বর্জনীয়, কি করবা কি ছাড়বা, কোনটা পাপ কোনটা নেকি, আমি কি এটা আলাদা করে বলে দেই নাই? বলেন বলছি কিনা? আল্লাহ ছাগল যে হালাল এটা বলছে কে? কুকুর যে হারাম এটা বলছে কে? সুদ যে হারাম এটা বলছে কে? ব্যবসা যে হালাল এটা বলছে কে? তাইলে আল্লাহ তাআলা বলেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা উচিত কোনটা অনুচিত, আমি তো এটা বলে দিয়েছি। এবং আমি আল্লাহ তাআলা চোখ দিছি, জবান দিছি, আমি আল্লাহ তাআলা শরীর গঠন করে দিয়েছি। কেন? আমার ইবাদতের উপযুক্ত। তো এই জন্য ভাই প্রত্যেক
প্রত্যেকের ভিতরে, আমাদের মধ্যে আল্লাহকে মানার, ইসলামকে মানার, আল্লাহর হুকুম মানার শতভাগ যোগ্যতা আমাদের শরীরে আছে। এবং আল্লাহ তাআলা বলছে, এটা আমি কখনো বদলাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটা আমার অকাট্য ফয়সালা যে আমি এটা বদলাবো না। অর্থাৎ মনে করেন আজকে 30 বছর কেউ নামাজ পড়ে না, তো এখন আজকে যদি সে ভুল বুঝতে পারে, তওবা করে এবং নিয়ত করে যে আজকের থেকে নামাজ পড়ব, তো এখন বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ যদি বলে আজকে 30 বছর যদি সেজদা দেও না, যা, আর কোমরও ভাঙবে না, হাঁটু আর বাঁকা হবে না, সেজদার আমার বন্দিগি করার যোগ্যতা যেটা ছিল এটাই আমি রহিত করে দিলাম, নিয়ে নিলাম, এখন আর পারবাই না, রুকুই আর দিতে পারতা না, এত বছর দেও নাই, আর সেজদাই দিতে পারতা না, আর দিতাম না, যা। তাইলে কি সম্ভব ছিল আমাদের পক্ষে? তা আল্লাহ বলেন, না, আমি এটা করি না, বরং আমি মৃত্যু পর্যন্ত আমার বান্দার ইবাদতের এই যোগ্যতাটা নষ্ট করি না। হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাব, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোনো রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন, অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি, এদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পাইছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত, আমল, আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না। সাধুয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়সেও আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিতা করতো? তসবিহ পড়তো। হ্যাঁ, ফোলা তসবিহ পড়বে। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ। প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর, আল বাইত। আরেকটা প্রবাদ আছে আরবিতে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় কি? মায়ের কোল। মা শিখাবে আখলাক, মা শিখাবে। আজকে মা তার 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া ভাত খাবা,
এই তো চাচার মা বাচ্চার হাতে মোবাইল দিয়া বলে হেবুড়ি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে, বাচ্চা মোবাইল টিপে। বাচ্চারে দিয়ে দিছে, তুই 3 বছরের বাচ্চা, তুই মোবাইল টিপতে টিপতে বড় হ। ও আখলাক শিখবে কার থেকে? ও চরিত্র শিখবে কার কাছ থেকে? ও কার কাছে শিখবে? হাদিসের মধ্যে আছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের এই সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, মনে হয় 6 জন বোন, ওনার ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে। অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝমান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে শুধু, যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না, এই হাদিসের শব্দ। ওই মহিলা, ওই ঘরের আমার বিবি আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি। নিজের স্বার্থ কিছুটা কোরবানি দিছি যেন আমার বোনরা আখলাক শিখে। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন ঘরের বিবি, তার জিম্মাদারি এটা বাচ্চাদেরকে আখলাক শিখানো, ইলম শিখানো। নষ্ট করি না। 90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দেয়। তাইলে একটা ছেলেই বুঝো, আলাদা বুঝো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, ফিতরাত। এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষা। ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, এদিকে আসো, আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দেও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআন কারীমে আল্লাহ বলছে, ভাইয়া ফালা ইস্তাতিউন, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে, আর কোনইটা বাঁকা হবে, হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে না, কোমর আর ভাঙবে। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন আমি নেক আমল করব। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে।
হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো। আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই, এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যেতে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাই, কিন্তু পাবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারে, আল্লাহ বলবেন না, আর হবে। 3 নম্বরে জাহান্নামে। এই অপদার্থ কথা, বেটা এখান থেকে উঠ, বেটা যাও, বেটা এখান থেকে উঠো, ফালতু কোথাকার বেটা। তোমার মতো শ্রোতা না হলে চলবে বেটা। আমি তো এটা নির্বাচনী জনসভা নি যে আমার ভোট দরকার, বলো ভাই এটা কি জনসভা কোনো? তো আমি বেশি লোক আর কম লোক দিয়ে আমার সমস্যা কি? কতবার অনুরোধ করছে বলেন, সুন্দরভাবে ভদ্রভাবে বলা হয়েছে কিনা বলো। আমি বললাম, আমার আগে আমার ছোট ভাই বলল, গাদ্দার মনে করে যে মনে করে, আমার যেটা মনে করে আপনি কি তা? এটা সাংঘাতিক বিষয়, আপনারা জানেন না। 12, 14, 16 বছরের ছেলে যদি এরকম হয় যে মা বাবা আলেম ওলামা ধর্ম ইসলাম কোরআন কিচ্ছু আমি মানি না, কিসের আল্লাহর বিধান বেটা, কিসের নবীর বিধান? তো বেটা আমার যেটা মন চায় আমি এটা করব। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই রকম জীবন জন্তু জানোয়ারের জীবন। জানো না তুমি? ওই জীবন ইনসানের জীবন না, মানুষের জীবন না। যে জীবন কাউকে মানে না, কিসের আল্লাহর হুকুম? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বার রে, মেম্বার চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? এ কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয় না। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? এর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কে? তো সে আল্লাহকেই কোনো পাত্তা দেয় না। এই জন্য এটা সবসময় মনে রাখবা, যার কপালে সেজদা নাই, এই জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা হইছেন, সেজদা দিতে দেরি করছে কেন? আল্লাহ বলছে তুই শয়তান আজকের থেকে। ইবলিসকে বলে নাই? কি জন্য বলছে বলেন, সবাই বলেন। ইবলিস সেজদা দেয় আজকের থেকে শয়তান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিল। সিজদা দিলি না নাফরমান, আজকের থেকে লানত কিয়ামত পর্যন্ত। খামখেয়ালি মনে করো? ভাত খাও দেখা নাকি? ঘুমতেতে পারো দেখা? মানুষের বেডি চাও মোবাইলে, নর্তকী দেখো, নাচ গান দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, কোনো অসুবিধা হয় না। ঘুমাইলে ঘুমাইয়ে, পেশাবে দিলে পেশাব করো, ভাত পেটের ভোক লাগলে ভাত খাও। আর কি মনে করছে এই নাম তামাশা? কিন্তু তুমি কি দেখো না, রাস্তার জানোয়ারও তো খায়, ঘুমায়। জানোয়ারেরও তো পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তো তাইলে এরই নাম জীবন।
এরই নাম মুসলমান, এর নাম মানুষ। এ শুধু ভাত খাই আর ঘুম যাই আর পেশাব পায়খানা করি আর নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, নাচ গান নাটক সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম জীবন? বলো ভাইয়া, এর নাম জিন্দেগি? দেখো, ভেবে দেখো। অতএব ভাবতে শিখো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। হাসরের দিন আর রব এর পক্ষ থেকে ফেরেশতা ডাকবে যে নাফরমান সিজদা দাও, সেদিন আর পারবে। আজকে তো যোগ্যতা আছে, আজকে আমাদের কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, কেন? সেজদার জন্য, রুকুর জন্য। নাই তো শুধু ভাত খাওয়াইতে দেওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো। গরু এভাবে থাকেই তো তার দুনিয়া ভোগ করে, করে না? অথচ আমরা একজন মানুষ, পৃথিবীতে 4 রকমের আল্লাহর মাখলুক। কিছু দাঁড়িয়ে আছে, কিছু উপর হয়ে আছে, কিছু বসা আছে, কিছু শুয়ে আছে। আর মানুষই একমাত্র ব্যতিক্রম, জামিউল খালায়েক। মানুষ হলো আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তাআলা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা 4 যোগ্যতা দিয়েছেন। সে দাঁড়াইতেও পারে, সে উপরও হইতে পারে, সে বসতেও পারে, সে শুইতেও। কেন দিছেন? কেন? ভাত খাওয়ার জন্য শুধু? খানা, দুনিয়া ভোগ করা তো এগুলো তো এক একটা সৃষ্টি এক হালাতে থাকতেই দুনিয়া ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। একটা হাতি যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে, 90 লিটার পানি পান করে একদিনে। একটা তিমি, 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা ফাঙ্গাস বা তেলাফিয়া দিয়া খাইবে মিজিঙ্গা? তুমি জিঙ্গাই দাও, তুমি বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে করে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া খাও। ওই খুব একদম দাঁত ফালাই দেবো, বেটা আমরা বংশে জীবনে কেউ গোস্ত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, তা দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? একটা ছেলে বোঝো ভাইয়া, আলাদা বোঝো। আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এইটাই, কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো কইতে যেই রাস্তা একবার আইয়ে তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা। গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি। মাশা, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহ নেয়াম, আল্লাহ আনাইছে, রাস্তাই তো খুঁজা পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো, কলিজা ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো। আল্লাহ বসাইছে। শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা, নিজেরে ভুলে যায় না। আত্মভোলা হয়ে গেলে আর কিছুই থাকে না। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত, কি করা অনুচিত, এর দূর যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনের আর কি থাকবে? আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি, সমাজ, দেশ, জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, নিজেকে ভুলে কেমন? নিজেকে ভুলে কিভাবে? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি।
যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেন নি আমার এই কথাটা? যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখেন খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। মুমিনই একমাত্র ঈমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে যে কে মুমিন আর কে মুনাফিক। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না, কোনোদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবেন, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দেগীর প্রতি নজর বাড়ান, নজর বাড়ান। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না। বাবা তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সিজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সিজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী সন্তান কারো ঈমান আমল ইবাদত নামাজ বন্দেগী কিচ্ছুর কোনো পরোয়া নাই, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসায় যাইতেন। আবার ছুটি হইলে বিকাল বেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোন নামাজ, কাবা শরীফের ছাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম এবারে জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যেদুর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এদুর ঠিক করবেন, এদুর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আপনি কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে। এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে, কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করে। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আবার শুধরাই নিলে কোনো সমস্যা। আমি এই গত বছর রাত্রে 1:30 বাজে আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহ ওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হযরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হযরতকে বললাম, হযরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজে। হযরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এইটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন, তাহলে এটা আমি ঠিক করছি। কথা বলেন,
তাহলে আমার যদি ঠিক করার দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে হুজুর আমার ওযুটা হয়নি, কিন্তু সানসে আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমারে ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইত, ঠিক হয়ে যাইত, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহী মজলিস ধারাবাহিক করে, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারে পড়ো একটু, শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরেতে দেরি, সাদওয়ানে ওর আব্বা বসে রয়েছে, সাদওয়ানে গিয়ে বসে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নের যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে 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 বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এডি কম বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যাইত, রুকুটা ঠিক হয়ে যাইত, আখিরাতটা সুন্দর হয়ে যাইত। না, আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করি, আমার এই মাওলানা আশরাফ আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সবকিছু আমি শুনছি। এখন আমি বলছি, আগামী সামনে কোন ওস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিলাম ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরো যা বলা দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ শাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম, যার যে ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিল, ওই যে ওই হুজুর আসছে মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিকেন। হ্যাঁ না, হেতারগো মাদ্রাসা, আমি কিতাব, আরে বাপরে, হেতারগো মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো কিতাব, আমনের কিতাব মানে মাদ্রাসা কারো আব্বার, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। এখানে কোরবানি আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি, হজ আমরা করি, নামাজ, রোজা, যাকাত আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যে যেটুকু ইবাদত পালন করি। একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এখানে একটা কথা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলতে চাই। হাবিল কাবিল তারা 2 ভাই, তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে। তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে, কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে, একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না। বিনা প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা, এটাই ছিল কোরবানি, বুঝছেন না কথা? যার কাছে যেটা প্রিয়, উত্তম। তো
হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা, সে দিয়েছে। কাবিলের কাছে কিছু কৃষিজাত গম, শস্য, গাছ, ধান, এরকম এগুলো সে একসাথ করে এগুলো রাইখে আসছে। তো দেখেন, আল্লাহ তাআলা তখনকার সময়ে বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কুরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে তারটাই গ্রহণযোগ্য, আর যারটা জ্বালাবে না পড়ে থাকবে যেমনি আছে এমনি, তারটা কি হয় নাই, কবুল হয়। আচ্ছা, একটাবার চিন্তা করেন চাই যে আমগো অবস্থা যদি হইতো, একটু রাখেন, একটু এই কথাটাকে চিন্তা করেন। হ্যাঁ, আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সকালে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না, কি বেজ্জুতিটা হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষে বলতো লম্বা লম্বা কথা কও, হ্যাঁ গপ মারতে শুনে তো একবারে দুনিয়া লইয়া গপ মারো, তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি বাটপার, যে পরে রয়েছে তোরটা জায়গা। আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় ইহসান করেছে, ইহসান করেছে। তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবটা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না, এর ভিত্তিতে না, বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল, হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী, হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী, হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী, বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব, আমার এর প্রতি আমি আসক্ত। তো এই সাথের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেড়ি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা, তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না, তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা। সে বলছে আমি নবীর বিধানও মানি। তিন নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা, তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না, সে বলছে আমি বাপ্পার কথাও না, আমার নারী চাই। তাইলে তার পুরাটাই আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি কিনা, এই গুনাহ তার নাফরমানি, এই জন্য তার কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। আর হাবিল পুরা হকের উপরে ছিল, হাবিল গুনাহ মুক্ত ছিল, হাবিল তাকওয়ার উপরে ছিল, আল্লাহ ভীতির উপরে ছিল, আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নিয়েছে। এই জন্য এই কথাটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার প্রিয় ভাই মেরে ফেলো, কোনো অসুবিধা নাই। লা ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা। হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। অতএব শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, তাকওয়া থাকবে যার, তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার? আবার বলেন না কার? তাকওয়া থাকবে যার।
তাকওয়া। তাকওয়া তাকওয়া থাকবে যার মানে কি? মানে তাকওয়া মানে হলো গুনাহ থেকে পবিত্র থাকবে। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে মুক্ত। তাকওয়া মানেই হলো গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত, এজন্য নামাজ পড়তে হবে গুনাহমুক্ত, রোজা রাখতে হবে গুনাহমুক্ত, জিকির করতে হবে গুনাহমুক্ত, দান সদকা করতে হবে গুনাহমুক্ত, কোরবানি করতে হবে গুনাহমুক্ত, হজ করতে হবে গুনাহমুক্ত। তাইলে আল্লাহ কবুল করবে। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবরি দেখাইতেন আছেন, এই মাতবরি মানুষের কাছে মাতবরি, মনে রাখেন এই কোরবানি আসমানে যাবে না, আল্লাহর কাছে যাবে না। কোন গুনাহ যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করবেন। এজন্য শুধু কোরবানি না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা, মানে গুনাহ থেকে মুক্ত থেকে, তাহলেই সেটা আল্লাহ কবুল করেন। আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে, মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাটা লেখাইছি, ছোট কম্পিউটার কইরা লেখাই দিছি, যেন এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি, সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 488 জন ছাত্র আছে, সব ছেলে, 500-র মতো ছাত্র, ক্লাস 8 পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায়। তো এই তাহলে প্রতিদিন প্রায় 500 ছাত্র, 12 জন কম, তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না, এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে, এই জন্য আমি চারিদিকে লাগাইছি, জ্যান দিয়ে ঢোকে, এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন। মানে গুনাহমুক্ত, গুনাহমুক্ত, গুনাহমুক্ত। দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আরশে আজিমের মালিক নিল কিনা এটা দেখা, বুঝেন না কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন না কথা? মার হাবা সবে ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার বিষয় আলাদা। আর শাজিমে পৌঁছলো কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আপনার স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহমুক্ত হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবেন, সেটা মালিক নেবেন। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাশরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন দরকার। কি দরকার বলে? যুবক ভাই, ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী, ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার আর ঘুম না ভাঙে, যদি রাত গভীরে কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন, তো তার মৃত্যু কিসের উপরে হলো? কতটা নিকৃষ্ট মানব বলে, সে তো তওবা করারও কি পাইল না।
সে তো কিছু বলবারও সুযোগ পাই না। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখো, ভাবতে শেখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরায় দিয়েছে, 20 সেকেন্ড লাগে নাই, ফিরায় দিতে চায়। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্ট এর দোসররা, তারপরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই সিংহারি খোলা দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদকেও আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের প্রত্যেকের দ্বীনের দিকে ফিরে আসার আশা করে, আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,